আজকে আমরা এই একটা স্টেয়ার দেখতে পাচ্ছি। এই স্টেয়ারে আমরা ডিজাইনটা তৈরি করব। এটা 3D এল শেপ স্টেয়ার। সো এই স্টেয়ারটা আমরা ডিজাইন তৈরি করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বা কি কি ইজি স্টেপ ফলো করে আমরা এই স্টেয়ারের ডিজাইনটা করতে পারি। সো চলো স্টার্ট করা যাক। সো আজকে আমরা যেটা বানাচ্ছি একটা স্টেয়ারের 3D ভিউ। সো আমরা একটা ফার্স্টে এল শেপ স্টেয়ারের 3D ভিউ দেখে নেব। 3D ভিউ করার জন্য আমার কি করতে হবে, ফার্স্টে যে কোনো স্টেয়ারে আমার একটা প্ল্যান তৈরি করতে হবে। সো আমরা প্ল্যানটা তৈরি করব 2D তে, আর বাকিটা করব আমার 3D তার ভিউ। সো আমরা 3D ভিউ তৈরি করার জন্য যে কমান্ডগুলো ইউজ করব, সেই কমান্ডগুলো আমার আগের ভিডিওতে আমি ডেসক্রাইব করেছি। সো এটা এই ভিডিও দেখার আগে অবশ্যই আমি রেকমেন্ড করব আগের ভিডিওটা তোমরা চেক করে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কমান্ডগুলো কিভাবে আমরা ইউজ করে থাকি। আর যে এক্সট্রা কমান্ডগুলো ইউজ হবে সেগুলো আমরা এই কাজটা করতে করতে আমরা শিখিয়ে দেবো। তো চলো ফার্স্টে দেখে নিই যে ফার্স্ট আমরা প্ল্যানটা কিভাবে তৈরি করব একটা স্টেয়ারে। সো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 2D ফ্রেমে আছি, ঠিক আছে। সো 2D ফ্রেমে আমরা ফার্স্টে কি প্ল্যানটাকে তৈরি করব। প্ল্যানটাকে তৈরি করার জন্য আমরা কি করব, প্ল্যানটাকে তৈরি করার জন্য আমরা ফার্স্টে যেটা করব লাইন কমান্ড নিয়ে নেব, ঠিক আছে। সো আমরা এল এন্টার দিয়ে এখান থেকে লাইন কমান্ড নিয়ে নিচ্ছি। আমরা জানি যে স্টেয়ারের মোটামুটি লেন্থ যেটা হয় আমরা 1 মিটার লেখা থাকে, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে 1 মিটার লেন্থ দিয়ে থাকি। আর ট্রেড আর রাইজার যেগুলো হয় আমরা ট্রেড রাখি 250 করে, আর রাইজার গুলো থাকে 125 করে বা 150 পর্যন্ত আমরা রাখতে পারি। সো সেইভাবে আমরা প্ল্যানটা তৈরি করব। সবার ফার্স্টে আমরা কি করছি, সবার ফার্স্টে আমরা একটা 1 মিটার লেন্থের লাইন নিয়ে নিচ্ছি। সো আমরা এখানে 1000 এন্টার করলাম। এটা হচ্ছে একটা ট্রেডের একটা লাইন পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এটাকে আমরা অফসেট করে করে বাকি ট্রেডগুলোকে তৈরি করব। সো আমরা অফসেট কত নিচ্ছি, 250 অফসেট নিচ্ছি, যেহেতু আমরা ট্রেডের উইথ গুলো রাখতে চাইছি 250 করে, ঠিক আছে। সো আমরা এভাবে 10টা অফসেট নিয়ে নেব। সো আমরা এখানে 10টা অফসেট নিয়ে নিয়েছি। সো যেহেতু আমরা এখানে এল শেপের একটা স্টেয়ার তৈরি করছি, ঠিক আছে। তো এরপর আমাদের কি আসবে, ল্যান্ডিং আসবে। সো ল্যান্ডিংটা আমরা 1 মিটারের উইথ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো নেক্সট আমরা অফসেট যেটা নেবো সেটা হচ্ছে 1 মিটার। সো আমরা এখানে 1 মিটারের একটা অফসেট নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, এরপরে আমরা এই লাইনগুলোকে, যে অফসেটের যে লাইনগুলো নিলাম বা স্টেয়ারের যে স্টেপগুলো নিলাম, এগুলোকে একটা লাইন দিয়ে আমরা জয়েন করে নেব, ঠিক আছে। তো আমরা এতে লাইন দিয়ে জয়েন করে নিচ্ছি। বোথ সাইডে আমরা এরকম ভাবে জয়েন করে নেব। বোথ সাইডে আমরা এখানে এরকম ভাবে জয়েন করে নিলাম। এরপর আমরা যেটা করব, নেক্সট যেহেতু এল শেপের নিচ্ছি, সো এটার সাথে পারপেন্ডিকুলারলি থাকবে নেক্সট স্টেপটা। তো এখান থেকে আমরা আরেকটা এখান থেকে লাইন নিয়ে নিচ্ছি। এবার এইগুলোকে আমরা আবার অফসেট নিয়ে নেব। সেই 250 অফসেট আমরা রিপিট করবো এখানে। ও এন্টার করলাম অফসেট নেওয়ার জন্য, ও এন্টার অফসেট। সো ডিস্টেন্স আমরা দিয়ে দিচ্ছি 250, এন্টার। এবার আমরা সিলেক্ট দ্য অফসেট অবজেক্ট। সো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আর অফসেট গুলো পরপর আমরা নিয়ে নেব। সো 10টা আমরা অফসেট নিয়ে নিলাম। সেম ভাবে এটাকেও আমরা জয়েন করে নেব। সো আমাদের প্ল্যানটা রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এবারে আমরা এই অফসেট গুলোকে যেহেতু বানিয়ে ফেলেছি আমরা প্ল্যানটা, একটা স্টেয়ারের প্ল্যান, আমরা এটাকে আমরা নিয়ে চলে যাব 3D ভিউতে। সেখানে গিয়ে আমরা এটা এলিভেশন করব, মানে প্রত্যেকটা স্টেপের এলিভেশন তৈরি করব। সো সবার ফার্স্ট আমরা কি করছি, ভিউ পোর্টটাকে চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। সো আমরা এখানে টপ ভিউ দেখছিলাম, এবার আমরা আইসোমেট্রিক ভিউতে চলে যাব, ঠিক আছে। এবারে আইসোমেট্রিক ভিউতে আমরা কি করছি,
আইসোমেট্রিক ভিউ রানে আমরা ফার্স্ট যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে প্রেস পুল। আমরা জানি প্রেস পুল করে যে কোনো অবজেক্টকে 2D থেকে 3D তে নিয়ে যাওয়া যায়, একটা জেড অ্যাক্সিসে একটা থিকনেস দেওয়া যায়। সো এই এলিভেশনটা করতে চাইলে আমরা ফার্স্টে কি করবো, প্রেস পুল কমান্ডটা নিয়ে নিচ্ছি এখান থেকে। ঠিক আছে, এই প্রেস পুল কমান্ড আমাদের আগের ভিডিওতে ডেসক্রাইব করা আছে। যারা নতুন দেখছো এই ভিডিওটা, অবশ্যই আমি রেকমেন্ড করবো আগের ভিডিওটা একবার দেখে নিতে, তাহলে এই প্রেস পুল কমান্ড কিভাবে ইউজ করতে হয় সেটা বুঝতে পারবে। সো আমরা কি করছি এখানে, প্রেস পুল কমান্ডটাকে কাজটা কিভাবে করে না, প্রেস পুল কমান্ডের যে কার্সারটা আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন কালারে, তো এইটাকে আমরা যেই জিনিসটাকে প্রেস পুল করতে চাইছি তার মিডলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে যদি বাইরে চলে আসতো তাহলে কিন্তু এটা প্রেস পুল নিত না। ঠিক আছে, তো আমরা এর মধ্যে নিয়ে এসে প্রেস পুল করছি। কতটা প্রেস পুল করবো, আমরা বললাম ব্রাউজারের আমরা হাইট কত রাখছি 125। ঠিক আছে, তো এটাকে আমরা ক্লিক করলাম, উপরের দিকে আমরা কত রাখছি 125। ঠিক আছে, সেম ম্যাচ আমরা পরেরটাকে করে নেব। পরেরটা কত হবে, যেহেতু আমরা 125 করে ফেলেছি, এবার আমাদের কাজটা কি হবে, এবার আমাদের কাজ হবে প্রত্যেকটা স্টেপকে এর সাথে অ্যাড করে করে যাওয়া। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টেপকে যদি এর সাথে অ্যাড করে করে যায় তাহলে কিভাবে করতে হবে, এটা যদি 125 হয় এটা কত হবে 250। ঠিক আছে, সো 250 হয়ে গেল। এর সাথে আমরা কি করব, আবার আমরা 125 অ্যাড করব। তাহলে 250 এর সাথে যদি 125 অ্যাড করি আমার হয়ে যাচ্ছে 375। এন্টার করলাম, নেক্সট স্টেপ হয়ে গেল। 375 এর সাথে যদি আমরা আবার 125 অ্যাড করি তাহলে হয়ে যাচ্ছে কত 500। ঠিক আছে, সো 500 এর সাথে যদি আমরা আবার 125 অ্যাড করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা নেক্সট স্টেপ, সেটা কত 625। 625 এর সাথে যদি আমরা আবার 125 অ্যাড করি তাহলে কত হয়ে যাবে 750। 750 সাথে যদি আমরা আবার 125 অ্যাড করি তাহলে হয়ে যাবে কত 875। ঠিক আছে, 875 এর সাথে যদি আবার আমরা 125 অ্যাড করি তাহলে হয়ে যাবে কত 1000। 1000 এর সাথে যদি আবার আমরা 125 অ্যাড করি হয়ে যাবে 1125। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে 1250। আর ল্যান্ডিংটা আমরা যেটা পেয়ে গেলাম সেটা হয়ে গেল 1375। ঠিক আছে, সো আমরা এই ডাইরেকশনে সবকটা স্ট্যাটকে করে ফেললাম। তো যদি আমরা একবার দেখে নিই কনসেপচুয়াল ভিউতে, দেখতে পাচ্ছি এই দিকের আমরা স্টেপগুলোকে প্রত্যেকটাই বানিয়ে ফেলেছি। ঠিক আছে, এবারে আমাকে কি করতে হবে, এবারে আমাকে অপোজিট সাইড যে স্টেপগুলো আছে সেগুলো তৈরি করতে হবে। তো আবার আমরা ব্যাক করে যাচ্ছি 2D ওয়্যারফ্রেমে। এবার আমরা অপোজিট সাইডে স্টেপগুলো করব। তার জন্য আমরা ফার্স্টে কি করছি, অরবিট করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে আমার প্রেসফুল করতে ইজি হয়। সো এবার আমরা কি করব, এবারে এই স্টেপগুলোকে আবার আমরা প্রেসফুল করব। ঠিক আছে, সো আবার আমরা প্রেসফুল কমান্ড নেব। এই স্টেপটাকে আমরা প্রেসফুল করছি। এটা এবার কতটা প্রেসফুল হবে, এটা হবে এই ল্যান্ডিং এর থেকে বেশি। ল্যান্ডিং আমরা হাইস্ট কত করলাম 1375। তার সাথে যদি আমরা আবার 125 অ্যাড করি তাহলে হয়ে যাচ্ছে কত 1500। তার সাথে যদি আবার আমরা অ্যাড করি হয়ে যাচ্ছে
1625 তার সাথে যদি আবার অ্যাড করি 1750 সো আমরা এর পরের গুলোকে এইভাবে করে নেব আমরা এটাকে কনসেপচুয়ালি একবার করে দেখাচ্ছি যে ইনক্রিজ কিভাবে আসছে ঠিক আছে এবারে নেক্সট আমরা যেটা ইনক্রিজ করব প্রেস করে সেটা হচ্ছে 1800 সো নেক্সট স্টেপটা আমরা করছি এখানে প্রেস করে নেক্সট স্টেপটা আসছে কত 1875 ঠিক আছে এরপর আবার নেক্সট স্টেপ আমরা তৈরি করছি এখানে সেটা হয়ে যাচ্ছে কত 2000 ঠিক আছে তারপরে হয়ে যাবে কত 2125 নেক্সট হয়ে যাচ্ছে কত 2250 নেক্সট স্টেপ হয়ে যাচ্ছে 2375 নেক্সট হয়ে যাচ্ছে 2500 নেক্সট হয়ে যাচ্ছে 2625 সো এটা আমার টোটাল স্টেপ হয়ে গেল এবার আমরা কি করব পুরোটাকে আমরা কনসেপচুয়াল করে নিচ্ছি ঠিক আছে এবার যদি আমরা দেখে নিই অরবিট করে এই আমাদের স্টিয়ার রেডি হয়ে গেছে ঠিক আছে এই আমাদের স্টিয়ার রেডি হয়ে গেছে সো এবার আমাদের কাজটা হলো পুরোটাকে জয়েন করে নেওয়া যেহেতু পুরোটা একটা অবজেক্ট হিসেবে কাজ করবে এখানে প্রত্যেকটা সিঙ্গেল অবজেক্ট হয়ে আছে তো এটাকে সলিড ইউনিয়ন করে নেব সলিড ইউনিয়ন কমান্ড নিলাম আমরা টোটালটাকে সিলেক্ট করলাম এন্টার করে দিলাম তাহলে পুরোটা আমার সলিড ইউনিয়ন হয়ে গেল ঠিক আছে সো এবার আমার কি করতে হবে স্টেয়ারের যে স্ল্যাব আছে তো স্ল্যাবের আমার একটা থিকনেস দিতে হবে তো স্ল্যাবের থিকনেস দেওয়ার জন্য আমরা কি করব স্ল্যাবের থিকনেস দেওয়ার জন্য আমরা ফার্স্ট যে স্টেপটা আছে সেখান থেকে একটা আমরা লাইন ড্র করব ঠিক আছে আমরা এখানে একটা এরকম লাইন ড্র করলাম ঠিক আছে এবার আমরা কি করব এর একটা থিকনেস দেব থিকনেস আমরা ধরে নিচ্ছি এখানে 125 স্ল্যাব করেছি সো আমরা 125 এটাকে লাইনটাকে নিচের দিকে মুভ করাবো এখানে যদি আমরা সিলেক্ট করতে লাইনটাকে আমরা সিলেক্ট করতে আমার প্রবলেম হতে পারে যেহেতু 3D অবজেক্টও আছে প্লাস একটা লাইন আছে সো এটা আমরা কিভাবে করতে পারি যদি একটা 3D অবজেক্ট একটা লাইন যদি একই ফ্রেমের উপরে চলে আসে সিলেক্ট করতে তখন আমরা কি করব তখন আমরা একদম যে রাইট হ্যান্ড বটম কর্নারে তিনটে আমরা লাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি কাস্টমাইজেশন এই কাস্টমাইজেশনে ক্লিক করব কাস্টমাইজেশনে ক্লিক করে আমরা কি করব এই যে সিলেকশন সাইক্লিং আছে ঠিক আছে এই যে সিলেকশন সাইক্লিং এটাকে আমরা অন করে নেব সিলেকশন সাইক্লিং অন করলে কি হবে সিলেকশন সাইক্লিং অন করলে আমার নিচের কমান্ড প্রম্পটের নিচে আমার এই অপশনটা দেখাবে ঠিক আছে এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সিলেকশন সাইক্লিং অন সিলেকশন সাইক্লিং অফ
ঠিক আছে। তো এটাকে অন রাখলে কি হবে, যখন আমরা কোনো জায়গায় সিলেক্ট করতে যাবো আমাকে দেখাবে যে দুটো অবজেক্ট থাকে, কোন অবজেক্টটাকে আমরা অ্যাকচুয়ালি সিলেক্ট করতে চাইছি। তো আমরা এখানে সিলেকশন অন করে যেতে যেতে এখানে 3D সলিড আর লাইন, যেহেতু আমরা লাইনটা সিলেক্ট করতে হবে লাইনটা সিলেক্ট করলাম। এবার আমরা কি করব, এটাকে যেহেতু নিচের দিকে মুভ করবে কার্সরটা আমরা ক্লিক করলাম, করে আমরা নিচের দিকে 125 আমরা মুভ করে নিলাম। ঠিক আছে, 125 আমরা মুভ করে নিয়েছি, 125 স্ল্যাব হয়ে গেছে এখানে। এবারে আমরা কি করব, এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, এখানে ক্লিক করলাম, করার পরে এইখানে যেখানে পারপেন্ডিকুলার দেখা হয় সেখানে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, সো এখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে নিয়েছি। এবার আমরা কি করব, এবার আমরা এর নিচেও ঠিক সেম ভাবে একটা আমরা লাইন ড্র করে নেব, এখান থেকে একদম নিচে। নিচে যেখানে পারপেন্ডিকুলার আছে আমরা দেখে নেবো, এখানে আমরা লাইনটাকে ড্র করে নেব। সো আমাদের এই লাইনটা ড্র করা হয়ে গেছে। এবার আমাদের কাজ এইটাকে আমরা রোটেট করে নেব, অরবিট দিয়ে রোটেট করে নিই আমরা। ঠিক আছে, সো এবারে আমরা এইখান থেকে একটা লাইন ড্র করব। ঠিক আছে, এখান থেকে যেখানে আমরা পারপেন্ডিকুলার দেখবো আমরা সেখানে লাইনটাকে নিয়ে চলে যাব। ঠিক আছে, নেক্সট কাজ হচ্ছে আমার এখান থেকে আবার একটা সেম ভাবে ইনক্লাইন লাইন ড্র করা। সো আমরা আবার লাইন কমান্ড নিচ্ছি, এখান থেকে আমরা ইনক্লাইন ভাবে জয়েন করব। ইনক্লাইন ভাবে জয়েন করলাম। এবার কি, এবার সেম ভাবে এটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব, লাইন কমান্ড নিলাম, অ্যারোটাকে সিলেক্ট করলাম, নিচের দিকে আমরা 125 যাব। ঠিক আছে, এবার আমরা এই দুটো লাইনকে জয়েন করে নেব। সো জয়েন করার জন্য আমরা কি করছি, ফিলেট কমান্ডটাকে ইউজ করছি, এফ এন্টার, ফিলেট লাইন অ্যান্ড লাইন। ঠিক আছে, তো লাইনটাকে জয়েন করে নিলাম। সো আমাদের মোটামুটি প্রায় এটাকে জয়েন হয়ে গিয়েছে। সো এবার আমাদের কাজ কি, এক্সট্রা যে পোর্শনটা আছে সেটাকে আমরা রিমুভ করে দেওয়া। সো এক্সট্রা পোর্শন আমরা কিভাবে রিমুভ করব, আমরা আগের দিন বলেছিলাম প্রেস পুল দিয়ে আমরা সিলেক্টও করতে পারি, বাড়াতেও পারি, কমাতেও পারি। ঠিক আছে, সো আমরা সেই প্রেস পুল কমান্ড ইউজ করে এখানে আমরা কমিয়ে ফেলবো। কিভাবে কমাবো, সো আমরা এখানে প্রেস পুল কমান্ডটা নিয়ে নিচ্ছি। আমরা জানি যেদিকে আমরা মেটেরিয়াল অ্যাড হয় তার উল্টো দিকে গেলে প্রেস পুল করলে মেটেরিয়াল কিন্তু রিডাকশন হয়। সো আমরা যদি এইদিকে দেখি যে আমার রিমুভ হচ্ছে, উল্টো দিকে আমার অ্যাড হবে, এইভাবে আমরা জিনিসটা রিমুভ করে নিলাম। ঠিক আছে, অরবিট করে আমরা দেখিয়ে দিই জিনিসটাকে আমি কিভাবে রিমুভ করলাম। এই যে স্ট্যান্ড নিচে বাকি পার্টটা রিমুভ হয়ে গেছে। এবার আমার কাজ কি, এই এক্সট্রা পোর্শন যেটা আছে এই এক্সট্রা পোর্শনটাকে রিমুভ করে নেয়। সো আবার আমরা প্রেস পুল নেব, প্রেস পুল নিয়ে আমরা যেদিকে মেটেরিয়াল অ্যাড হবে তার উল্টো দিকে আমরা জিনিসটাকে নিয়ে যাব, নিয়ে গেলে কি হবে, জিনিসটা রিমুভ হয়ে যাবে। প্রেস পুল নিলাম, সিলেক্ট করলাম,
রিমুভ হয়ে গেল। সো এখানে আমাদের জিনিসটা তৈরি হয়ে গিয়েছে। সো আমরা চাইলে এটাকে মুভ করিয়ে নিতে পারি। আমরা এটাকে মুভ করিয়ে নিই একটুখানি, আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো স্টেয়ারের একটা বেসিক মডেল আমরা এখানে তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমরা যেটা করব, এটা হ্যান্ডরেল তৈরি করব। হ্যান্ডরেল তৈরি করার জন্য কি করতে হবে আমাকে হ্যান্ডরেল তৈরি করার জন্য ফার্স্টে আমাকে পলিলাইন নিতে হবে। তো আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে পলিলাইন দুটো টাইপের হয়, একটা হচ্ছে 3D পলিলাইন, একটা 2D পলিলাইন। তো এক্ষেত্রে যেহেতু আমরা বিভিন্ন ডাইরেকশনে নিয়ে যাচ্ছি লাইনটাকে, সো আমরা এখানে 3D পলিলাইন ইউজ করব। তো আমরা ডাইরেক্ট এখান থেকে সিলেক্ট করেও নিতে পারি বা 3P এন্টার করে আমরা নিতে পারি। সো আমরা 3P এন্টার করলে আমার 3D পলিলাইন স্টার্ট হয়ে যাবে। তো আমরা নর্মালি হ্যান্ডেলটা কি হয় যে এজ থেকে জাস্ট একটু ভিতরে থাকে। সো আমরা এজ থেকে জাস্ট কিছুটা ডিস্টেন্স নিয়ে এখান থেকে আমরা পলিলাইনটাকে স্টার্ট করছি। সো এজ থেকে কিছুটা ডিস্টেন্স আমরা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমরা পলিলাইনটাকে স্টার্ট করছি। সো ফার্স্ট আমরা এখানে নেক্সট পয়েন্ট এখানে নিচ্ছি আমরা এখানে। তো এখানে আমরা যেখানে দেখবো পারপেন্ডিকুলার দেখাচ্ছে লাইনটা, সেই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নেব। মানে নিচের লাইনটা সিলেক্ট করার পর যেখানে গিয়ে আমার পারপেন্ডিকুলার দেখাবে সেই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নেব। এখানে এখানে পারপেন্ডিকুলার দেখাচ্ছে, সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এবারে আমরা ভিতরের দিকে কিছুটা আমরা পোর্শন নিয়ে নিচ্ছি, যতটা আমরা এক্সট্রা অ্যাড করছি এখানে। তো ভিতরের দিকে আমরা কিছুটা পোর্শন নিয়ে নিচ্ছি। সো এবার আমরা উপরের দিকে এটাকে এক্সটেন্ড করব। সো তার জন্য আমরা এখানে অরবিটটাকে জাস্ট একটু চেঞ্জ করে নিচ্ছি। সো আমরা এখানে এর পারপেন্ডিকুলার নিয়ে নিচ্ছি, আবার এটা পারপেন্ডিকুলার এখান থেকে চলে যাবে একদম স্ট্রেট উপরে পারপেন্ডিকুলার। প্রত্যেকটা পয়েন্টে যেখানে আমরা পারপেন্ডিকুলার পাবো সেই পয়েন্টে আমরা লাইনটাকে ড্র করব। সো আমরা একটা সাইডে আমরা পারপেন্ডিকুলার ড্র, একটা সাইডে আমরা হ্যান্ডেলটা ড্র করে নিয়েছি, পাথটা আমরা নেক্সট সাইডে ড্র করব। সো এবার আমরা অপোজিট সাইডে পরের লাইনটাকে ড্র করে নিচ্ছি। জাস্ট আমরা এজ থেকে একটুখানি ভিতরের দিকে করব। সেম ভাবে যেখানে আমরা পারপেন্ডিকুলার পাবো সেখানে গিয়ে আমরা ক্লিক করব। এখানে পারপেন্ডিকুলার আছে, সো আমরা একটু জাস্ট ভিতরে দিয়ে নেব। আমরা একবার এটাকে রোটেট করিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য।
সেখান থেকে আবার আমরা পারপেন্ডিকুলার ড্র করছি। আমাদের লাইনগুলো ড্র করা হয়ে গেছে, মানে আমাদের পাথ যেটা দিয়ে আমার হ্যান্ডেলটা যাবে সেই পাথটা আমার রেডি করা হয়ে গিয়েছে। তো এবার আমরা কি করব, এবার আমরা এই লাইনটাকে জাস্ট কিছুটা কপি করে নেব। ঠিক আছে, সো লাইনটাকে যদি আমরা কপি করতে চাই, দুটো লাইনকে আমরা একসাথে কপি করছি। তো আগে দুটো লাইন আমরা সিলেক্ট করে নিই, লাইনটা সিলেক্ট করে নিলাম। এবার আমরা কপি নিয়ে নেব, সিও এন্টার। এবারে যে কোনো একটা বেস পয়েন্ট থেকে আমরা উপরের দিকে কপি করে নিচ্ছি। কতটা কপি করছি আমরা, এখানে আমরা দিয়ে দিচ্ছি 300। ঠিক আছে, সো 300 ডিস্টেন্স আমরা করলাম একটা, আর একটা করবো আমরা 500 ডিস্টেন্স। ঠিক আছে, তো একটা করলাম আমরা 300 ডিস্টেন্সে, আর একটা আমরা করছি 500 ডিস্টেন্সে। সো দুটো ডিস্টেন্স আমরা দুটো হ্যান্ডেলের জন্য স্টেপ বানিয়ে ফেলেছি। ঠিক আছে, সো 300 500 যে কোনো একটা ডিস্টেন্স আমরা করতে পারি। আমরা চাইলে আরো এখানে জিনিসটাকে বাড়িয়ে নিতে পারি। সো আমার এখানে হ্যান্ডেল গুলো রেডি হয়ে গিয়েছে। সো আমরা এবার যেটা করছি, এখানে একটা আমরা সার্কুলার পোর্শন তৈরি করছি। তার আগে আমরা কি করবো, এখানে এজ গুলোকে আমরা জয়েন করে নিচ্ছি লাইন কমান্ড দিয়ে। লাইন কমান্ড দিয়ে আমরা এজ গুলোকে জয়েন করে নিচ্ছি। প্রত্যেকটা এজ কে আমরা একটা লাইন দিয়ে জয়েন করে নিচ্ছি।
আমাদের প্রত্যেকটা এজ এখানে জয়েন হয়ে গিয়েছে। সো এবার আমরা যেটা করব, এটা একটা আমরা থিকনেস দিয়ে দেবো। থিকনেস আমরা কিভাবে দেবো? থিকনেস দেওয়ার জন্য আমরা যেটা করছি, এখানে আমরা একটা ফার্স্টে সার্কেল করে নেব। ঠিক আছে, সো আমরা একটা সার্কেল ড্র করে নিচ্ছি। আমরা একটা সার্কেল ড্র করে নিচ্ছি। রেডিয়াস দিয়ে দিচ্ছি আমরা এখানে। এবার আমরা কি করব, আগে আমরা ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে এক্সট্রুড থেকে আমরা সোয়াপ করতে হয়। সো সোয়াপ করে আমরা এটাকে পুরো রেলটার মধ্যেই নিয়ে যাব। ঠিক আছে, সোয়াপ অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এবারে সোয়াপ পাথ, পাথ কোনটা, আমরা এইটাকে আমরা পাথ করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সোয়াপ হয়ে গিয়েছে একটার ক্ষেত্রে। সেম ভাবে আমরা নেক্সট এটার ক্ষেত্রে করব। সো আমরা আবার একটা সার্কেল নিয়ে নিচ্ছি। আবার আমরা সোয়াপ করে নেব। সোয়াপ করার জন্য আমরা জানি ফার্স্টে সিলেক্ট অবজেক্ট, এন্টার, দেন সিলেক্ট পাথ, এন্টার। সোয়াপ হয়ে গিয়েছে। এবার আমরা নিচের গুলোকে করব, কিন্তু আমরা ডায়ামিটারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে নিচেরটা ডায়ামিটার আমরা দিয়ে দিচ্ছি 10 করে। সো এটার আমরা সেন্টারটা নিয়ে নিচ্ছি এখানে। সোয়াপ করব আবার, সিলেক্ট অবজেক্ট, এন্টার, সিলেক্ট পাথ। সো আমরা দেখতে পাচ্ছি এটা আমার সোয়াপ হয়ে গিয়েছে। নেক্সট আমরা এটার ক্ষেত্রে সোয়াপ করব। সেম ভাবে আমরা ফার্স্টে সার্কেল নিয়ে নেব, এটা সেন্টার নিয়ে নিলাম। আবার আমরা একটা 10 ডায়ামিটারের সার্কেল নিলাম, এটাকে আমরা সোয়াপ করে নেব। সোয়াপে যাব, সোয়াপ, সিলেক্ট অবজেক্ট, এন্টার, সিলেক্ট পাথ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ডরেল গুলো ড্র হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, নেক্সট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখানে কিছু পোস্ট তৈরি করব। ঠিক আছে, পোস্ট তৈরি করার জন্য আমরা কি করছি দেখে নিই। ফার্স্টে আমরা একটা বাইরে সার্কেল তৈরি করছি। ধরে নিলাম এটা আমাদের 20 টাকার সার্কেল। ঠিক আছে, আর আরো একটা সার্কেল তৈরি করব যার সেন্টার থাকবে সেম, কিন্তু এটা হয়ে যাবে সাপোজ 30 টাকা। একটু বাড়িতে আমরা 40 টাকা করে দেব। ঠিক আছে, এবারে এই দুটোকেই আমরা এক্সট্রুড করব। প্রেস পুলও করতে হয়, তো আমরা প্রেস পুলে গেলাম। ফার্স্টে আমরা ভিতরের সার্কেলটাকে বড় করে নিচ্ছি। এটা আমরা মোটামুটি দিয়ে দিলাম 500। ঠিক আছে, এবারে ভিতরেরটা প্রেসফুল হয়ে গেছে, আর বাইরেরটা আমরা প্রেসফুল করছি। এটাও দিয়ে দিলাম আমরা সাপোজ 200। ঠিক আছে, এইবারে এটাকে আমরা মুভ করে নেব। জাস্ট আমরা এটাকে ডিজাইনটাকে চেঞ্জ করার জন্য মুভ করছি। এটা চাইলে কেউ নাও করতে পারে। 100 আমরা মুভ করে নিলাম, তাহলে এটা সেন্টারে চলে এলো।
এটা নিচ থেকে কিছুটা উপরে চলে এলো, ঠিক আছে। চাইলে আমরা আরো এটাকে মুভ করে নিতে পারি। তো আরো আমরা এটাকে 50 মুভ করে নিচ্ছি। মোটামুটি আমরা সেন্টারে চলে এসেছে। এবার আমরা যেটা করব, নিচে আমরা একটা স্ফিয়ার তৈরি করব, নিচে আর উপরে একটা করে স্ফিয়ার তৈরি করব। সো স্ফিয়ার আমরা এখান থেকে ডাইরেক্ট নিতে পারি, ঠিক আছে। আমার নিতে হবে কত, 40 রায়, ঠিক আছে। এবারে এটা সেন্টারকে আমি ওখানে সেন্টারে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। সেম স্পেয়ারটাকে আমি উপরে কপি করে দিচ্ছি। সো আমাদের হ্যান্ডেল রেডি হয়ে গিয়েছে, আমারটাকে এবারে প্লেস করব। সো আমার এখানে প্লেস করা হয়ে গিয়েছে। এবারে আমরা সেম জিনিসটাকে প্রত্যেকটা পয়েন্টে কপি করে নেব। আমরা এখানে দুটো সার্কেলকে প্লেসফুল করে নিচ্ছি। ভিতরের সার্কেলটাকে আমরা মোটামুটি নিয়ে নিচ্ছি এখানে 800, ঠিক আছে। বাইরের সার্কেলটাকে আমরা নিচ্ছি, বাইরের সার্কেলটা আমরা প্লেসফুল করছি 400, ঠিক আছে। এবারে আমরা এই বাইরের সার্কেলটাকে কিছুটা আমরা মুভ করে নিচ্ছি উপরের দিকে। সো আমরা এবারে টোটালটাকে আমরা প্লেস করে দেবো, ঠিক আছে। আর নিচে সার্কেলটার প্রয়োজন নেই, তো এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে কপি করব, সিও কপি। এবারে পেস্ট পয়েন্টটাকে ধরে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি আমরা এক্ষেত্রে, আমরা উপরে একটা করে
স্পেয়ার বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা এখানে একটা স্পেয়ার ড্র করে নিচ্ছি, যার ডায়ামিটার আমরা নিয়ে নিচ্ছি সাপোজ 40। এই স্পেয়ারটাকে আমরা ওখানে বসিয়ে দিচ্ছি, সিও কপি করলাম, স্পেয়ারটাকে। এবার আমরা স্পেয়ারটাকে বসিয়ে দেবো ওখানে। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই জিনিসটাকে আমরা অ্যারে করে নেব। ঠিক আছে, তো অ্যারে করার জন্য কি আমরা অ্যারে এখানে পাথ নিয়ে নিচ্ছি, পাথ অ্যারে নিলাম। ঠিক আছে, সিলেক্ট অবজেক্ট, এন্টার। এবারে পাথ, আমাদের কি করতে হবে, এখানে অ্যারে নিতে হবে। পাথ অ্যারে আমরা নিচ্ছি এখান থেকে। অবজেক্টটাকে ফার্স্ট আমরা সিলেক্ট করে নিই, কার পাথ হচ্ছে আমার এই পাথটা। ঠিক আছে, সেম অ্যাজ এখানে কার্ভ পাথ হচ্ছে আমার, এটাকে আমরা এডিট করে নেব। যতটা আমরা স্পেসিং চাইছি, স্পেসিংটা আমরা এখানে সাপোজ দিয়ে দিলাম 100 করে। আচ্ছা, আমরা এখানে স্পেসিংটা আরো বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, সেম ভাবে আমরা অপোজিট সাইডেও অ্যারেটাকে করে নেব। সো আমরা ফের অ্যারে নিচ্ছি, পাথ অ্যারে, আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব, অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে নেব, পাথ অ্যারে, এবারে কাট পাথ, আমরা পাথটাকে দিয়ে দেবো, হয়ে গিয়েছে। তো আমরা এবারে স্পেসিংটাকে চেঞ্জ করে দেবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টেয়ারটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, এবারে আরো কিছু আমরা এখানে ডিটেইলিং স্টেয়ারে করে দেখাবো। ঠিক আছে, বেসিক্যালি স্টেয়ারটা আমার রেডি হয়ে গিয়েছে। সো আর যেগুলো আমরা করবো সেগুলো কি, সেগুলো হচ্ছে আমরা স্টেপ গুলো দেখাবো। এখানে প্রত্যেকটা স্টেপকে আমরা এখানে করে দেখাবো স্টেয়ারে।
ঠিক আছে, এটাকে আরেকটু আমার মতে বেটার করা যাবে যদি আমরা একটু বাড়িয়ে দিই, 500 করে দিই। সো নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট স্টেপ বানানোর জন্য আমরা ফার্স্ট আগে 1 মিটার একটা 1 মিটার আর 250 একটা আমরা রেক্টাঙ্গেল তৈরি করে নেব। ওয়ান মিটার আর 250 আমরা একটা রেক্টাঙ্গেল তৈরি করে নেব। সো রেক্টাঙ্গেল আমার ড্র হয়ে গিয়েছে, তো আমি এটাকে ফার্স্টে জয়েন করে নিচ্ছি। এবারে আমরা এটা প্রেস পুল করব। তো ওটা আমরা যে কোনো মেটেরিয়াল এখান থেকে সিলেক্ট করে নেব। সো ফার্স্ট আমরা একটা রেক্টাঙ্গেল ড্র করে নিয়েছি। তো এই রেক্টাঙ্গেলকে ফার্স্ট আমরা প্রেস পুল করব। তো প্রেস পুল করার জন্য আমরা এখান থেকে প্রেস পুলটা নিয়ে নিচ্ছি, ক্লিক করলাম। ঠিক আছে, বাউন্ডারি কন্ডিশন সেট করে এবার আমরা ডেপথ দিয়ে দিলাম মোটামুটি 50। ঠিক আছে, তো এবার আমরা যেটা করবো এটাকে আমরা ফিলেট করে নেব। ঠিক আছে, তো ফিলেট কিভাবে করছি আমরা, ফিলেট আমরা কিভাবে করছি, আমরা এটাকে মুভ করে নিলাম কেন, কারণ যখন আমরা ফিলেট করবো নিচের যদি বক্সটা রয়ে যায় সেক্ষেত্রে আমরা ফিলেটের প্রবলেম হতে পারে, সেজন্য আমরা এটাকে একটু মুভ করে নিলাম। ঠিক আছে, তো ফিলেট করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ফিলেট করার জন্য আমাকে সলিডে যেতে হবে ফার্স্টে। ঠিক আছে, নর্মাল ফিলেট আলাদা আর সলিডের ফিলেট আলাদা। তো সলিডে গেলাম, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ফিলেট আছে। ঠিক আছে, তো ফিলেটটা আমরা নিয়ে নিলাম, ফিলেট সলিড এজ। এবারে কোন এজটাকে আমরা করতে চাইছি, এই এজটাকে। ঠিক আছে, সিলেক্ট করলাম, এন্টার করলাম। এবারে আমরা রেডিয়াস দিয়ে করতে চাই অন্য কিছুতে, সো আমরা এখানে রেডিয়াস দিয়ে দিচ্ছি। কত রেডিয়াস, সাপোজ আমরা দিয়ে দিলাম এখানে 30 রেডিয়াস, এন্টার করলাম। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি শেপটা রাউন্ড হয়ে গেছে। এবার আমরা জিনিস কি করবো, জিনিসটাকে আবার রিপিট করব। ঠিক আছে, তো ফিলেট আমাকে এখানে কি করতে হবে, দুবার করতে হবে, দুটো এজের জন্য আমাকে দুবার করতে হবে। তো একবার আমরা উপরটাকে করছি সেটা কি রেডিয়াস দিয়ে, রেডিয়াস আমরা সাপোজ 30 দিয়ে নিয়ে করেছি। আরেকবার করতে হবে নিচেরটাকে। ঠিক আছে, তো আমরা নিচেরটা করতে পারি নাও করতে পারি, অ্যাজ পার আমরা যেরকম চাইছি ডিজাইনটা সেভাবে আমরা করবো। তো আমরা একবার ফিলেট নিয়ে নিলাম, নিচের এজটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। ঠিক আছে, এবার রেডিয়াস, রেডিয়াস আমরা কত দেবো এখানে, নিচে যেটা আমরা রেডিয়াস দিয়ে দিচ্ছি সাপোজ সেম অ্যাজ উপরেরটার মতো আমরা দিয়ে নিচ্ছি, 30 করে দিচ্ছি। ঠিক আছে,
সো ফিলেট করার পর আমরা যেটা করছি, এটাকে একটা আমরা টেক্সচার দিয়ে নিচ্ছি। টেক্সচার মানে কি, যে আমরা কি টাইপের এটা করতে চাইছি, এটাকে আমরা কি টাইপের করতে চাইছি। তার মানে আমি বলতে চাইছি এটাকে আমরা উডেন করতে চাইছি না অন্য কোনো মেটেরিয়াল করতে চাইছি। তো সেটা করার জন্য আর কি করতে হবে, সেটা করার জন্য আমাকে মেটেরিয়াল নিতে হবে। তার জন্য MAT মেটেরিয়াল এন্টার করলাম আমরা, ঠিক আছে। সো মেটেরিয়াল আমাকে যদি শো করাতে হয়, আমাকে তার আগে একটা জিনিস জেনে নিতে হবে, মেটেরিয়াল শো করানোর জন্য আমাকে সবসময় জিনিসটাকে রিয়েলিস্টিক করে নিতে হবে, তবেই আমি মেটেরিয়ালের যে প্রপার্টি দেবো সেটা আমরা দেখতে পাবো। সো আমরা MAT সিলেক্ট করে MAT এন্টার করলে আমরা এরকম একটা চেকবক্স ওপেন হয়ে যাবে। চেকবক্স এখান থেকে লাইব্রেরি থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি কি টাইপের আমরা মেটেরিয়াল নেব। সেখানে বিভিন্ন আছে, গ্লাস আছে, উডেন আছে, তো আমরা এখান থেকে উড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার যেটা আমাদের পছন্দ সেইটা এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করে দেবো, দিলে আমরা এখানে টেক্সচারটা দেখতে পাবো, ঠিক আছে। ড্র্যাগ করে জাস্ট ড্রপ করলে আমরা টেক্সচারটা দেখতে পাবো। তো আমরা যদি এটাই রাখতে চাই বা আমরা আদার্স কিছু যেটা আমরা পছন্দ মতো আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা এখন থেকে টেক্সচার নিয়ে নিলাম। এবার আমরা কি করব, কপি করে প্রত্যেকটা জিনিস আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। কপি করব এটাকে, কপি করে প্রত্যেকটা জায়গায় আমরা বসিয়ে দেবো। CO এন্টার কপি। সো যখন আমরা একটা বেস পয়েন্ট নিয়ে নেব, বেস পয়েন্ট নিলাম, এবার আমরা এগুলোকে প্লেস করে দেবো একটা একটা করে। আমাদের বেস পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে আর প্রত্যেকটাকে একবার করে নিয়ে গিয়ে আমরা বসিয়ে দিতে হবে। আমরা এইভাবে জাস্ট জিনিসগুলো বসিয়ে দেবো প্রত্যেকটা একটার পরে একটা। তো এইখানটা আমরা পরে বসাচ্ছি, আমরা জাস্ট এটাকে চেঞ্জ করে নিচ্ছি ওরিয়েন্টেশনটাকে, এগুলোকে আমরা প্লেস করে দিয়ে তারপরে ওটাই বসাবো। আমাকে এবারে কি করতে হবে, জিনিসটাকে রোটেট করে নিতে হবে, যেহেতু আমার ওরিয়েন্টেশনটা চেঞ্জ আছে, জিনিসটা আমার রোটেট করে নিতে হবে। তো এখান থেকে রোটেট করে নিচ্ছি এটাকে, আর ফর রোটেট এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার।
সো বাকি স্টেপগুলো আমরা এখান থেকে বসিয়ে নিচ্ছি কপি করে। শুধু আমাকে একটা এজ সিলেক্ট করতে হবে এখানে, আর আমাকে এজে গিয়ে বসিয়ে দিতে হবে ওখানে। প্রত্যেকটা এজকে আমাকে এভাবে বসিয়ে দিতে হবে কপি করে। প্রত্যেকটা আমরা এভাবে বসিয়ে দেবো। দেওয়ার পরে যেটা করতে হবে, স্টেপগুলো কমপ্লিট হলে আমাকে হ্যান্ডরেল যেটা আছে, হ্যান্ডরেলের আমার স্টিলের প্রপার্টি আমরা এখানে প্রোভাইড করে দেবো। তাহলে পুরোটাই আমার রিয়েলিস্টিক ভিউতে চলে আসবে। সো আমরা এখানে প্রত্যেকটা স্টেপই এখানে বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা স্টেপে আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, এবারে আমরা এই জায়গাটায় প্লেস করব, ঠিক আছে। সো এটাকে আমরা কপি করে নিচ্ছি। এই যে বসিয়ে দিয়েছি। এবারে এই যে এক্সট্রা পোর্শনটা আছে, এটাকে আমি ফিল আপ করতে হচ্ছে। আমরা কিভাবে ফিল আপ করছি, সেম ভাবে এক্সট্রুড যেরকম করি, এক্সট্রুডে আমরা প্রেস ফুল করে নিচ্ছি এই পার্টটাকে। এই এজটাকে সিলেক্ট করে আমরা প্রেস ফুল করে নেব এখানে। এই যে সারফেসটা আছে, এই সারফেসটাকে আমরা প্রেস ফুল করব, ঠিক আছে। তো আমরা ফার্স্টে সারফেসটাকে সিলেক্ট করে নিই প্রেস ফুলের জন্য। প্রেস ফুল, এটা হচ্ছে আমার বাউন্ডারি এরিয়া, এটাকে আমরা এক্সটেন্ড করে নেব। সো পুরো বাউন্ডারি এরিয়াটা আমরা প্রেস ফুল করে নিচ্ছি এখানে। তোমাদের ল্যান্ডিং গুলো কমপ্লিট। এবার আমরা হ্যান্ডরেল যেটা আছে, এই হ্যান্ডেলের মধ্যে আমরা প্রপার্টিজ গুলো দিয়ে নেব। সো হ্যান্ডেলের প্রপার্টিজ জন্য আবার এমএটি ম্যাট করে আমরা প্রপার্টিজ নিয়ে নিচ্ছি, যেখান থেকে আমরা কি সিলেক্ট করব। নর্মালি আমরা এগুলো যে স্টিলের করতে থাকি, তো আমরা এগুলো স্টিল করব। তো এখানে আমরা মেটালিক করে নিচ্ছি এটাকে। মেটালিক করে আমরা এখানে একটা মেটালিক করে আমরা একটা কালার দিয়ে দিই এখানে।
সো আমরা এখান থেকে স্টিলের প্রপার্টিটা নিয়ে হ্যান্ডেলের মধ্যে দিয়ে দেবো, যেমন হ্যান্ডেলটা একটা প্রপার্টির মধ্যে হয়ে যাবে। আমরা স্টিলের প্রপার্টি সিলেক্ট করে ড্র্যাগ ড্রপ করে আমরা এখানে প্রোভাইড করে দিচ্ছি। সো আমরা এইভাবে প্রপার্টিগুলো দিয়ে নিয়েছি। তো এটা আমাদের ফাইনাল লুক স্টেয়ারে। তো এটা গেল আজকে আমাদের একটা এল শেপ স্টেয়ার। তো আমরা এরপরে আরো বাকি টাইপের বিভিন্ন স্টেয়ারগুলো আমরা আপলোড করব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই স্টেয়ারটা করতে যা যা কমান্ড ইউজ করেছি সেই রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে সেটা তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি কমেন্ট কোনো ইউজ করতে প্রবলেম হয় অবশ্যই আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেগুলো চেক করে নিও। তো আশা করি তোমরা খুব ইজিলি বাড়িতে বসে এরকম টাইপের একটা স্টেয়ার ডিজাইন করতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।